নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ যেটা আকারান্ত শব্দ হচ্ছে লতা। তো আজকে আমরা লতাটা পড়ব এবং লতাটা তোমাদেরকে উচ্চারণগুলো পরিষ্কারভাবে করে শোনাবো, যাতে তোমাদের উচ্চারণ করে মুখস্থ করতে সুবিধা হয়। দেখো সকলে, লতা, লতে, লতা, লতাম, লতে, লতা, লতয়া, লতাভ্যাম, লতাভ্যি, লতায়ৈ, লতাভ্যাম, লতাভ্যো, লতায়া, লতাভ্যাম, লতাভ্যো, লতায়া, লতয়োঃ, লতানাম, লতায়াম, লতয়ো, লতাসু। এখানে দেখো তোমরা, প্রথমে হচ্ছে লতা, লতে, লতা, লতাম, লতে, লতা। এই দুটো লাইন কিন্তু তোমাদের মুখস্থ করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে দেখো তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এই তিনটের এই যে এখান থেকে শুরু হলো, এই তিনটেতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি আছে, ভ্যাম, 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 লতাভ্যাম, লতাভ্যাম, লতা। এইখানে তৃতীয়ার বহুবচনে আছে ভি, তারপরে এগুলো আছে ভো, ভো, অর্থাৎ এই দুটোও কিন্তু তোমরা একই পেয়ে গেলে, লতাভ্য, লতাভ্য। এইটাতে নাম, অর্থাৎ ষষ্ঠীর বহুবচনের নাম, এটা সব জায়গাতে হয়, নাই নাম হবে, নাই আম হবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এখানে হচ্ছে লতা সু আছে, যেটা সব জায়গায় কিন্তু থাকে মূর্ধন্যস্ব, কিন্তু এইখানটাতেই রয়েছে কিন্তু দন্তস্ব, মূর্ধন্যস্ব নয়, দন্তস্ব। বোঝা গেছে? তাই জন্য এইটা কিন্তু লতার বহুবচন, সপ্তমীর বহুবচনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, যেটা কিনা হবে লতাসু দন্তস্বয়স্য। আচ্ছা, এরপর দেখো এক বচনে যেটা আছে লতয়া, লতায়ৈ, লতায়া, লতায়া। এইখানেও কিন্তু আমরা পঞ্চমী আর ষষ্ঠীতে দুটো সেম পেয়ে গেলাম, লতায়া, লতায়া। এবং যেটা বলবো, যখন তোমরা সংস্কৃত পড়বে তখন কিন্তু অবশ্যই বিসর্গর এবং হসন্তের যে উচ্চারণটা থাকছে সেটা কিন্তু তোমরা অবশ্যই মেনটেন করবে, কারণ এখানে যখন তোমরা দেখছো বিসর্গ আছে লতায়া, তখন কিন্তু তোমরা লতায়া বলে ছেড়ে দেবে না, লতায়া, লতায়া, ঠিক আছে, এইভাবেই বলবে। আর যখন হসন্ত থাকবে, যেরকম এখানে আছে লতায়াম, ঠিক আছে, হসন্ত থাকা মানে উচ্চারণটা সেখানেই কেটে যাওয়া, তারপরে আর কিছু নেই, এটা বোঝানো, যেরকম লতা নাম, সুতরাং ময় হসন্ত উচ্চারণটা এখানেই কেটে গেল। সুতরাং যেখানে যেখানে হসন্ত থাকবে সেখানে হসন্তের উচ্চারণ, যেখানে বিসর্গ থাকবে বিসর্গের উচ্চারণ, অর্থাৎ একটা হ মতো বলা, যেরকম লতয়, লতয়, এখানে যেরকম আছে লতা, লতা, লতাভি, এইভাবে উচ্চারণটা করলে বানানের ক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এরপর আমি এখানে দেখো দুটো উদাহরণ লিখেছি, যেরকম একটা হচ্ছে অনুবাদ, বৃক্ষের শাখায় লতাগুলি। বৃক্ষের শাখায় লতাগুলি মানে কি হবে বলো তো? বৃক্ষের, আমরা কিন্তু জানি বৃক্ষ শব্দরূপটা কোন শব্দরূপের মতো? বৃক্ষ শব্দরূপটা হচ্ছে নর শব্দরূপের মতো, অর্থাৎ বৃক্ষের, অর্থাৎ কি হবে, ষষ্ঠী, ঠিক আছে, র বা এর বোঝাতে হয় ষষ্ঠী, তাই এখানে হয়ে গেল নরস, সরি 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 বৃক্ষস্য। এরপর হচ্ছে শাখায়, তাহলে এখানে হয়ে যাবে শাখায়াং, ঠিক আছে, এখানে হয়ে যাবে শাখায়াং। এখানে লতাগুলি অর্থাৎ বহুবচন বলেছে, তাই হয়ে গেল লতা। এবার দেখো গঙ্গার জল পবিত্র। গঙ্গার জল পবিত্র, গঙ্গার শব্দরূপটা কিন্তু লতা শব্দের মতো, তাই এখানে দেখো কি হচ্ছে, গঙ্গার, এখানে র বা এর বোঝাতে, তাই এখানে হয়ে গেল ষষ্ঠী, গঙ্গায়া মানে লতায়া, এখান থেকে হয়ে যাবে গঙ্গায়া। এরপর হচ্ছে জল পবিত্র, কি হবে, জলং
পবিত্রম। ঠিক আছে, তো এই হচ্ছে লতা শব্দরূপ এবং তার সাথে দুটো উদাহরণ আমি মানে দেখিয়ে এই অনুবাদ দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে তোমরা পড়বে, তোমাদের পড়া অবশ্যই মুখস্থ হবে। এবং যেটা আমি বলবো, সংস্কৃতের ক্ষেত্রে বারবার লিখে প্র্যাকটিস, যত লিখে প্র্যাকটিস করবে তত তোমাদের মনে রাখতে বা মুখস্থ করতে সুবিধা হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, পাশে থেকো সবসময়।